আসলো যে এই চা চীনা শব্দ, আবার বিস্কুট ফরাসি শব্দ। বিস্কুটের সাথে থাকা চানাচুর হিন্দি, চায়ে যে চিনি ও পানি থাকে সেখানে চিনি চীনা, অথচ পানি হিন্দি শব্দ। আবার চা ভর্তি পেয়ালাটা ফরাসি, কিন্তু কাপটা ইংরেজি শব্দ। এদিকে ইংরেজি শব্দটাই আবার পর্তুগিজ। চা চীনা হলেও কফি কিন্তু তুর্কি শব্দ। আবার কেক পাউরুটির কেক ইংরেজি, পাউরুটি পর্তুগিজ। এখন একটু দামি খানাপিনায় চাই। আগেই বলে রাখি, খানাপিনা হিন্দি শব্দ আর দাম গ্রিক। রেস্তোরাঁ বা বুফেতে গিয়ে পিৎজা, বার্গার বা চকলেট অর্ডার দেওয়ার সময় কখনো কি খেয়াল করেছেন? রেস্তোরাঁ, বুফে দুটোই ফরাসি শব্দ, সাথে পিৎজাটাও। পিৎজাতে দেওয়া মশলাটা আরবি, মশলাতে দেওয়া মরিচটা ফার্সি। বার্গার কিংবা চপ দুটোই আবার ইংরেজি, কিন্তু চকোলেট আবার মেক্সিকান শব্দ। অর্ডারটা ইংরেজি, যে মেনু থেকে অর্ডার করেছেন সেটা আবার ফরাসি। ম্যানেজারকে নগদে টাকা দেওয়ার সময় মাথায় রাখবেন, নগদ আরবি আর ম্যানেজার ইতালিয়ান। আর যদি দারোয়ানকে বকশিস দেন, দারোয়ান আর বকশিস দুটোই ফার্সি শব্দ। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি। খায়রুল ইসলাম সোহাগ। Welcome to my another funny blog at Sohag Arpendio. And you all know, as an English teacher, but today is 21st February. So it's the very, very important day about Bangla language, about Bangla mother tongue. So I just complete my interesting thing. এবার চলুন আমরা বাজারে যাই সবজি ফলমূল কিনতে। বাজারটা ফার্সি শব্দ, সবজিও যে রাস্তা দিয়ে চলেছেন সেটা ফার্সি। ফলমূল আনারস, পর্তুগিজ আতা কিংবা বাতাবি লেবু, লিচুটা আবার চীনা, তরমুজটা ফার্সি, লেবুটা তুর্কি। পেয়ারা কামরাঙ্গা দুটোই পর্তুগিজ শব্দ। পেয়ারার রং সবুজটা কিন্তু ফার্সি, মনে রাখবেন। ওজন করে আসল দাম দেওয়ার সময় মাথায় রাখবেন ওজনটা আরবি, বা আসল শব্দটা আসলে আরবি, তবে দাম কিন্তু গ্রিক। আগেই বলেছি, ধর্ম কর্মেও একই অবস্থা। মসজিদ আরবি শব্দ, দরগা ঈদগাহ ফার্সি শব্দ। গির্জা কিন্তু পর্তুগিজ, সাথে গির্জার যে পাদ্রী মহোদয় তিনিও পর্তুগিজ। যিশু নিজেও পর্তুগিজ। কেয়াং এদিকে বার্মিজ, আবার পেগোডা শব্দটা জাপানি, আর মন্দিরের ঠাকুর হলেন তুর্কি। আর কি বাকি আছে? ও হ্যাঁ, কর্মস্থল, অফিস আদালতে বাবা, স্কুল কলেজে কিন্ডারগার্টেনে সন্তান। বাবা নিজে কিন্তু তুর্কি, যে অফিসে বসে আছেন সেটা ইংরেজি, তবে আদালত আরবি শব্দ। আদালতের আইন ফার্সি, তবে উকিল আরবি। ছেলে যে স্কুলে বা কলেজে পড়ে সেটা ইংরেজি শব্দ, কিন্তু কিন্ডারগার্টেন আবার জার্মান শব্দ। স্কুলে পড়ানো বই কেতাব দুটি আরবি শব্দ। যে কাগজে এত পড়াশোনা সেটা ফার্সি, তবে কলমটা আরবি। রাবার পেন্সিল কিন্তু আবার ইংরেজি শব্দ। পুরো স্ট্যাটাসটা মনে না রাখলে অন্তত একটা জিনিস মনে রাখবেন, আমাদের যে এই মন, এটা আবার আরবি শব্দ। শব্দের এই কেচ্চা কাহিনী থেকে আজকে বিদায় নিলাম, তবে মাপ চেয়ে নিচ্ছি এই জন্যেই, আজকে আমাদের মহান অমর 21শে ফেব্রুয়ারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আমি কি বলিতে পারি? আমার বাংলার দামাল ছেলেদের যে আত্মত্যাগ এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য, যেই বাংলাকে পাকিস্তানিদের হাতে তুলে না দেওয়ার জন্য যে অটুট মনোবল ওনারা দেখিয়েছেন, তাদেরকে স্যালুট জানাই। সুপ্রিয় দর্শক মন্ডলী এবং আমার ইউটিউব চ্যানেলে যারা আছেন সবাইকেই এই অমর 21শের শুভেচ্ছা জানাই। সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আর আজকেও আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেই অনুষ্ঠানের আমার একটু কথা বলার সুযোগ ছিল। সেখানে বলেছিলাম, খুব আবেগ দিয়ে একটি কথা বলেছিলাম। সেই কথাটা ছিল,
Prabhat Feri. You all should remind it. আপনাদের অবশ্যই মনে রাখা উচিত when we are in school and colleges. We all have to attend in a Prabhat Feri. How amazing, how golden time it was. We just eagerly wait at home when the sun rises, when we all together go to Shahid Minar and pay homage to the martyrs and give flowers to the Shahid Minars. So my dear viewers, আজকে 21 ফেব্রুয়ারি, কিন্তু আমরা 21 ফেব্রুয়ারি এটা 8 ফাল্গুন হওয়ার কথা, আমরা শুরুতেই ইংরেজি নিয়ে আছি, যদিও এটা ইন্টারন্যাশনালি অ্যাকনোলেজড, ওয়াইডলি নোন অ্যাজ এন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আমি সেই বিষয়টা যাচ্ছি না। বাংলাকে ভালোবাসুন, বাংলায় কথা বলুন এবং এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, তাদেরকে মনে রাখুন এবং আমাদের যে পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে এই বাংলা বিষয় বা বাংলা ভাষার উৎপত্তি বা আমাদের বাংলার যে ভাব গাম্ভীর্য, তাৎপর্য তুলে ধরুন আপনার সন্তানকে, আপনার ছেলে মেয়েদেরকে। সো সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং এই মুহূর্তে আমার এই ভিডিওটি যারা দেখছেন সবাইকেই শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আর আবারও বলে যাই, আমরা পশ্চিমা সংস্কৃতির আগ্রাসনে পড়ে গেছি, অথবা বলবো যে স্যাটেলাইট চ্যানেল বা ডিশ অ্যান্টেনা, all are being corrupted, all are being grasped at our culture. এই সব কিছু আমাদের সংস্কৃতিকে গ্রাস করে ফেলছে, কুক্ষিগত করে ফেলছে। চলেন আমরা এখান থেকে বেরিয়ে আসি, আমরা সুস্থ সংস্কৃতির চর্চা করি, আমাদের সন্তানকে বাঙালি এবং বাংলার যে ঐতিহ্য গৌরব সম্পর্কে অবহিত করি। তারা অনেকেই হয়তো আমাদের বাংলার যে সালাম, রফিক, বরকত, জাব্বার, তাদের কথা ভুলে যাবে। শফিউর, শোভা, শফিকুর, আমি যতটুকু জানি 21 ফেব্রুয়ারি বাংলা ভাষাকে প্রতিষ্ঠার জন্য যে ভাষা শহীদরা শহীদ হয়েছেন তার মধ্যে কিছু শিশুও ছিল, যে শিশুটি অনেকটা না বুঝেই ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য অংশ নিয়েছিল এবং সে সেখানে আত্মাহুতি দিয়েছিল। সো হোয়াট কি বলবো যে হাউ বিগ ওয়ার্ড ইট ইজ, কি বলবো, এটা কতটুকু বৃহৎ মন বা বড় মনের না হলে এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করা যায়। আর আমি যে গল্পটি বলেছি বা যে কেচ্ছা কাহিনীটি আমি বলেছি, সেখানে আপনাদেরকে আমাদের বাংলা ভাষায় বিদেশি ভাষার যে বাহুল্যতা, বিদেশি ভাষার যে আধিপত্য, এটা বোঝানোর চেষ্টা করেছি। আজকে আমরা বাংলা ভাষা বলে চেঁচাচ্ছি বাংলা ভাষার গৌরব বা বাংলা ভাষাকে প্রতিষ্ঠার জন্য বা বাংলাকে ভালোবাসার জন্য অনেক কথা বলছি, কিন্তু এই বাংলা ভাষাতেই বিভিন্ন বিদেশি শব্দের প্রচুর বিদেশি শব্দ আমাদের এই বাংলা ভাষাতে আছে বা বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। আমি বলবো স্যার, অসুবিধা নেই, আপনি শুদ্ধ বাংলা চর্চাটা করে যাবেন। সেখানে কিছু বালতি, অফিস, স্কুল, পেন্সিল, কলেজ, এ ধরনের চেয়ার, কাপ, গ্লাস, এগুলো আসুক, অসুবিধা নেই। এতে তো আর আপনার বাংলা ভাষা কলুষিত হয়ে যাচ্ছে না বা বাংলা ভাষা বৈশিষ্ট্য হারাচ্ছে না। So the first and foremost thing is, but important thing is, love Bangla, love your mother tongue. যদিও আমি সবসময় বলি লাভ ইংলিশ, লিভ বেটার, যেহেতু আমি ইংরেজি শিক্ষক, আমি ছাত্রছাত্রীদেরকে প্রায় সময় মোটিভেশন দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য আমি বারবারই বলার চেষ্টা করি বাংলাকে ভালোবাসো, ইংরেজিকে ভালোবাসো। Without getting English, without knowing English, you can't enter in a good job world. এই ধরনের কথা হয়তো ছেলেদেরকে বলি, বাট from my core of heart I love Bangla. My dear viewers, এখানে আমি অনেকগুলো বিদেশি শব্দের কথা বলেছি, যে শব্দগুলো প্রতিনিয়তই আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক, সামাজিক জীবনে ব্যবহার করছি। চলুন আজ থেকে আমরা শপথ দিই, আমরা শুদ্ধ প্রমিত উচ্চারণে বাংলা কথা বলবো এবং বাংলাকে ভালোবাসবো। আমাদের বাংলা ভাষাটা যেন বাংলিশ না হয়ে যায়।
আদৌ বাংলা আদৌ ইংরেজি মিশিয়ে যে একটা জগা খিচুড়ি ল্যাঙ্গুয়েজ এটা যেন না হয়। চলেন আমরা এই ধরনের একটা চর্চা করি। আর যদি আপনি ইংরেজি প্র্যাকটিস করতে চান, কাম উইথ মি, আপনি আমার কাছে আসেন। আমরা তো ইংরেজিতে কথা বলছি, ইংরেজি ব্লগ বানাচ্ছি, ইংরেজি কথা বলছি, অথবা চেষ্টা করছি ইংরেজি নিয়ে কাজ করার জন্য। ইংরেজি অ্যাকসেন্ট, ডিসেন্ট, এই ধরনের বিভিন্ন বিষয় আছে, এইগুলো নিয়ে কাজ করছি। ফনেটিক্স, মরফোলজি, ডিপটন, মনোক্তন, এইগুলো নিয়ে আমরা শিখছি, বা আমার কাছে আসলে আমি শিখি। বাট বিফোর অল ইউ হ্যাভ টু লাভ বাংলা। বাংলাকে ভালোবাসুন। বাংলা আমার মায়ের ভাষা, মায়ের মুখের বুলি থেকে আমরা বাংলা শিখি। একটা জিনিস মনে রাখবেন, আপনি সারাদিন অনেক একটা মিছিলে ছিলেন, যেটাকে বলি আপনি অফিসে ছিলেন, কনফারেন্স ছিলেন, সেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজিতে কথা বলেছেন। বাট when you come back to your home and then you talk with your family members in বাংলা, তখন অফিস থেকে আসার পর মনে হয় আপনি হাফ ছেড়ে বেঁচেছেন। কেন? ওই যে সারাদিন যে ইংরেজির সাথে ছিলেন, বাসায় এসে যখন আপনি বাংলাতে কথা বলছেন আপনার ছেলে মেয়েদের সাথে, ফ্যামিলির সাথে, তখন আপনাকে অনেক বেশি সুস্থির মনে হবে, অনেক বেশি রিল্যাক্স মনে হবে। এটা কেন বলুন তো? ইয়েস, ইটস ফর ল্যাঙ্গুয়েজ। কারণ আপনি যদি অন্য একটা ভাষায় থাকেন, অন্য একটা ল্যাঙ্গুয়েজে কথা বলতে থাকেন, আপনার মধ্যে একটা হ্যাজার্ডাস সমস্যা কাজ করবে, একটা বিরক্তিকর একটা বিষয় কাজ করবে, অথবা আপনাকে মনে হবে আপনি খুবই বেশি কাজ করে ফেলছেন, আপনি অনেক টায়ার্ড হয়ে গেছেন। কিন্তু আসলে বিষয়টা তা না। আপনি টায়ার্ড হয়ে গেছেন এই জন্যই যে আপনি ইংরেজিতে কথা বলছেন, অথবা বাংলাকে রেখে আপনি তামিলে কথা বলছেন, হিন্দিতে কথা বলছেন। এই জন্য আপনার কাজটা বেশি টাফ মনে হয়েছে বা কষ্ট মনে হচ্ছে। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আমি একটা পয়েন্ট আউট করে দিলাম আপনাদের জন্য। আপনি একটু খেয়াল করে দেখবেন, সারাদিন কম্পিউটার কাজ করেছেন, অনেক ইংরেজি লিখেছেন, বলেছেন, দেখবেন আপনার টায়ার্ড লাগবে বেশি। আপনি বাসায় আসেন, আপনি রিল্যাক্স, আপনি বাংলা কথা বলে এতটুকু টায়ার্ড আপনার লাগবে না। আমরা ঘন্টার পর ঘন্টা ক্লাস নিতে পারি, অসুবিধা হয় না। যখন when you completed a language class, then it will more tired than any other classes. So 21 February, it's widely known as International Mother Language Day. UNESCO has declared it as a Mother Language Day or International Mother Language Day all over the world in 1985. 1999. I just correct it next. I just in my video description আমি দিয়ে দিব, ইউনেস্কো কর্তৃক গত সনে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। আর বিদেশি শব্দের যত সময়ই থাকুক, আপনি বাংলাকে পছন্দ করুন। বাংলা আপনার ভাষা, এই ভাষাটার মধ্যে আপনার গৌরব, গাম্ভীর্যতা আছে। এই ভাষাটাই আপনার অর্জনকৃত ভাষা, বা এই ভাষাটাই আপনার রুটস, আপনার শিকড়। এই ভাষায় আপনার মায়ের বুলি। ছোটবেলায় আপনি যে ভাষা নিয়ে বড় হয়েছেন, যে ভাষাতে আপনার হাতে করি, এটা হলো বাংলা। আপনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে হয়তো বাংলা আমরা ইউজ করি, বাট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা থাকতো হোয়াটএভার। ইভেন আমি আমেরিকার কিছু শহর বা ইংল্যান্ডের কিছু শহর এলাকা আছে যেখানে যাবেন আপনি, নিউ মার্কেট, গুলিস্তানের মতো বিজি মার্কেট, সব বাংলা ভাষাভাষী লোক। বাংলার এত গুরুত্ব, বিদেশিরা বাংলা প্র্যাকটিস করছে, বাংলার ব্যবহার সর্বত্রই। সো বাংলাকে প্রতিষ্ঠার জন্য আপনি কাজ করে যান। বাংলাকে শুদ্ধ রূপে, প্রমিত উচ্চারণে আমরা যেন বেশি বেশি ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি, এই চেষ্টাটা করে যাই আমরা। তাতে করে আমাদের বাংলা ভাষা সমৃদ্ধ হয়ে উঠবে। একটা সময় আমাদের পরবর্তী যে জেনারেশন, প্রজন্ম যারা আসবে, তারা এই বাংলাকে পেয়ে গর্বিত বোধ করবে, বা তারা বাংলাকে খুব সাবলীল সহজভাবে ব্যবহার করতে পারবে। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলের সহযোগিতায় আজকে আমার ইউটিউব চ্যানেলটির 200+ সাবস্ক্রাইবার আমি পেয়েছি। আমার সাবস্ক্রাইবার যারা আছে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা গ্রহণ করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।